হরিওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথা প্রথম অধ্যায় বৃষধ্য শ্লোক নম্বর 21 और 22। সেনায় ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহুচ্যত যাদের তান রিক্ষহম যুদ্ধ কামনাবস্থিতান কর্ময় সহ যুদ্ধ বামাসিনা রণসুমোদ্যম। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষে কারা এখানে সমবেত হয়েছে এবং মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবা নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শন ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধনা করা হয়েছে। অর্জুন রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কনিষ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধনা করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হৃষিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবার উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকের তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। তিনি কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু, ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্মনীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য করেছিলেন। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গন উপস্থিতের মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উগ্র ছিল তা তিনি দেখতে নিতে চেয়েছিলেন। হরি বল।